ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সহসভাপতি পদে জয়লাভ করেছেন আলোচিত শিক্ষার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম। আওয়ামী লীগ সরকারের পতনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে ছিলেন তিনি। এছাড়াও সাদিক কায়েম বর্তমানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক। গত বছরের জুলাই মাসে টানা আন্দোলনের সময় কেন্দ্রীয় সমন্বয়কদের তালিকায় নাম না থাকলেও নিয়মিত তাদের সঙ্গে ছিলেন তিনি। আন্দোলনে নানা কর্মসূচিতে তার উপস্থিতি দৃশ্যমান ছিল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শপথ অনুষ্ঠানেও তিনি বঙ্গভবনে উপস্থিত ছিলেন। আমাদের অনলাইন শপে আপনি যা খুঁজছেন তা আপনার হাতের কাছেই। এক ক্লিকেই পেয়ে যাবেন আপনার পছন্দের জিনিসটি। স্বল্প মূল্যে সেরা পণ্যটি পেতে এখনই ভিজিট করুন bengalart.shop-এ। 2024 সালের 21 সেপ্টেম্বর ঢাবি ক্যাম্পাসে 10 ছাত্র সংগঠনের সঙ্গে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের বৈঠকে ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধি হিসেবে যোগ দেন সাদিক কায়েম। সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করে সংস্কারের দাবি তোলেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে নিজেকে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে পরিচয় দেন। এরপর ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি প্রকাশ্যে জানান। এর মাধ্যমে এক যুগেরও বেশি সময় পর ঢাবি ক্যাম্পাসে সরব উপস্থিতি জানায় ইসলামী ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 16-17 সেশনের শিক্ষার্থী সাদিক কায়েম। তিনি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা স্থানীয়ভাবে কাপড়ের ব্যবসা করেন। ছোট ভাইও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে। ছোটবেলা থেকে সাদিক খাগড়াছড়ি বাইতুল শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরে চট্টগ্রাম বাইতুল শরফ থেকে আলিম পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর স্নাতক পর্যায়ে সিজিপিএ 3.78 পেয়ে বিভাগে তৃতীয় হন। স্নাতকোত্তরেও ভালো ফলাফল করেন বলে জানা গিয়েছে। সাদিক কায়েম শিক্ষা জীবনে বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি, সূর্য সেন হল অ্যাসোসিয়েশন অফ পলিটিক্যাল সায়েন্সের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ইউথ ইনিশিয়েটিভের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।